নমস্কার, নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে। আপনাদের জানিয়ে দিই, রঙের উৎসব দোল মোটামুটি শান্তিপূর্ণভাবে কাটলেও বিচ্ছিন্ন দু একটি ঘটনার জেরে কিন্তু রীতিমতো শোকের ছায়া বিভিন্ন এলাকাতে। আপনাদের জানিয়ে দিই, এমনই এক ঘটনা ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত মাদারীপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। আপনাদের জানিয়ে দিই, বেপরোয়া গতির কারণে পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত সেই গৃহবধূর নাম আনন্দী সিংহ, বয়স 44। এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে জানা গেছে। কি ঘটনা রয়েছে, কিভাবে সেই গৃহবধূর দুর্ঘটনা ঘটলো এবং রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে, আমরা শুনবো। জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়ায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পরিজন লোকজন, তারা কিন্তু শোক সন্তপ্ত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে দিই, মাদারীপুর এলাকাতে সেখানে কিন্তু দোল উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন হচ্ছিল। সেই হরিনাম সংকীর্তনে কোনো সামগ্রী কেনার জন্য তিনি কিন্তু রাস্তার একদম ধার দিয়ে হাঁটছিলেন। ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই পথ দুর্ঘটনা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কিভাবে তার দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনো কেউ না জানলেও আমরা তার আত্মীয় পরিজন যারা এই মুহূর্তে শোকস্তব্ধ তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন। একজন আসুন, একজন আসুন বলছি। হ্যাঁ, দুজনেই বলুন, অসুবিধা নাই, ধরে নেবো। বলেন না। বললাম কি নাম আপনার? বাড়ি কোথায়? মাদারীপুর, একদম রোডের পাশে, স্কুলের অপোজিটে। বলছি, কটার দিকে ঘটনা ঘটেছে মোটামুটি? আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ও বৌদি আসছিল, আমার দাদার সম্বন্ধে। আচ্ছা, আবার প্রসাদ খেয়ে ওকে আবার রোডে পার করে দিয়ে গেল। ও আচ্ছা, আপনার ওখানে কীর্তন হচ্ছে এই মুহূর্তে? হরিনাম সংকীর্তন বলে কোনো জিনিসপত্র হয়তো কিনতে এসেছিলেন নাকি? দোকানে আসছিল, দোকানে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে একদিক দিয়ে আবার গাড়ি আসে ঢাকা মানো। মানে কি? আচ্ছা, গাড়ি কেমন ধরনের? বড় ছোট গাড়ি তো চলে 31 নম্বর জাতীয়। বড় ছোটই, বড়ই হবে, দেখা জানি আমরা দেখতে পারি। তাড়াহুড়া করে পেশেন্টকে নিয়ে আসছি হসপিটালে। আচ্ছা, তো তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে পেশেন্টে কি গাড়ি দিয়ে ঠুকছে না ঠুকছে, ওটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। হাসপাতালে নিয়ে আসেন, কোথায় কোথায় চোট লেগেছিল? তার মাথায় লেগেছিল? মাথায় লাগছে, আচ্ছা, পায়ে লাগছে, পাটা ভেঙে গেছে। পা ভেঙে গেছে। আচ্ছা, যিনি মারা গেছে তার নাম কি? আনন্দ সিংহ। ওনার নাম আনন্দী সিংহ আছে। বাড়ি কোথায়? ওটা বাড়ি হচ্ছে মাদারীপুর। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা উনি রাস্তার ওই পার দিয়ে দোকানে গেছিল হয়তো কোনো কিছু নিয়ে আসার জন্য, তো বা আরও কেউ আসছিল, যাই হোক উনি রোড ক্রসিং করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটা তাড়াহুড়া করে আমরা নিয়ে আসছি পেশেন্টকে। তো আমরা বলতে পারছি না এই মুহূর্তে কি গাড়ি ঠুকছে না ঠুকছে। ওই রাস্তাতে তো বড় গাড়িও চলে, ন্যাশনাল হাইওয়ে 31। হ্যাঁ, তো বড় গাড়ি সবসময় চলে অনবরত। তার মধ্যে পাড়ার মধ্যে কীর্তন আছে, ভিড় ভাড় তো সবসময় লাগেই থাকে। শব্দও শুনতে পাইনি হয়তো, শুনতে পাইনি। তো এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখানে নিয়ে আসি পেশেন্টকে নিয়ে আসি, এখন হসপিটালে অ্যাডমিট করছি। তো তার মধ্যে এখন কি গাড়ি নিয়ে আসছে না আমরা ওটা জানি। ডাক্তারকে মৃত ঘোষণা করেছে। ডাক্তার মৃত ঘোষণা হিসেবে বলছি। কি হন আপনি? আমি ওনার ভাস্তা হবো। আমি গ্রামের প্রতিবেশী। যে মারা গেছে তার বয়স কত? ওনার মোটামুটি 45 থেকে 44 বছর এরকম হবে। মধ্যবয়সী। হ্যাঁ, কি নাম? ওনার নাম আনন্দী সিংহ। আচ্ছা, ওনার স্বামীর নাম হচ্ছে চন্দ্রকান্ত সিংহ। এখানে হসপিটালে ট্রিটমেন্ট শুরু হয়েছিল? হ্যাঁ, ট্রিটমেন্ট শুরু হয়েছিল। ট্রিটমেন্ট চলাকালীন মারা গেছে। ঠিক ঠিক ঠিক। আপনার নাম কি? চন্দ্রকান্ত সিংহ। চন্দ্রকান্ত বাবু, আপনার কে হবেন? আমার দাদা লাগবে। আপনার দাদার হচ্ছে স্ত্রী, তাই তো? আচ্ছা, বাইক বা এই ধরনের কিছু কি বোঝা যাচ্ছে? না, বড় গাড়ি। না, বড় গাড়ি স্যার, আমরা তো কোনো দেখতে পারি না। গাড়ি ঠুকছে না ঠুকছে আমরা বলতে পারি পুলিশ গেছিল ঘটনাস্থলে? না, তখন যাইনি। পরে গেছে? ওরা গেছে আমরা তো ওইখানটায়। আচ্ছা, আপনারা রোগী নিয়ে চলে এসেছেন। ওই দাদা আর আমি দুজনে। যে মারা গেছে তার নাম? আনন্দ সিংহ। ঠিক। আপনাদের জানিয়ে দিই, দোল আনন্দের উৎসব হলেও রীতিমতো এই দুর্ঘটনার জেরে কিন্তু মাদারীপুর এলাকাতে শোকের ছায়া এই মুহূর্তে চাঞ্চল্য ইসলামপুর মহকুমা হাসপাতালে। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে অনেকের গায়ের রং কিন্তু এখনও সেই দোল উৎসবের যায়নি। কিন্তু তার মধ্যেই যে ঘটনা আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে আনন্দী সিংহ, বয়স আনুমানিক 44-45 বছর, মধ্যবয়সী এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী যারা জানাচ্ছেন, সেই রাস্তা দিয়ে কিন্তু তিনি কোনো কীর্তনের সামগ্রী কিনবার জন্য রাস্তা পারাপার করতে যাচ্ছিলেন বা রাস্তার দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে হয়তো বা কোনো বাইক বা কোনো বড় গাড়ি তাকে ধাক্কা মারে, তিনি রক্তাক্ত জখম হন।
যেহেতু সেখানে সংকীর্তন চলছিল তাই সেই শব্দে অনেকে প্রথমে ঠাহরি করতে পারেননি কি ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তীতে তারা দেখতে পারেন যে তাদেরই পাড়ার এক গৃহবধূ তিনি হচ্ছেন রক্তাক্ত জখম হয়ে লুটিয়ে পড়েছেন। তারপর তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়, সেখানে তার চিকিৎসা চলাকালীনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনার জেরে যেমন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে সেই ঘটনা, যেই দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার তদন্ত তারা শুরু করেছেন। এই মুহূর্তে সেই গৃহবধূর মৃত্যু ঘোষণার পরেই কিন্তু তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, আজ কিন্তু দিনভরই ছোটোখাটো কিছু ঘটনা, পথ দুর্ঘটনা ঘটেছে, তাতে সামান্য কিছু চোট বা হতাহতের খবর রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, আজকে পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক উত্তম মণ্ডল তারা কিন্তু মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে তারা আহত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুমুখে পতিত হলেন এক গৃহবধূ আনন্দী সিংহ, বাড়ি ইসলামপুর থানার মাদারীপুর হাই স্কুল সংলগ্ন মাদারীপুর এলাকায়। রীতিমতো শোকস্তব্ধ তারা। অনেকেই দেখতে পাচ্ছেন যে দোলের আনন্দে তারা কিন্তু উৎসাহিত হয়েছিলেন এবং সেখানে কিন্তু নাম সংকীর্তন চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু শোকে নিথর হয়ে আছেন এবং এই খবর মাদারীপুর এলাকায় পৌঁছাতেই সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা আরও 2-1 সঙ্গে কথা বলবো। দাদা, খুব মর্মান্তিক একটা ঘটনা। সাধারণত রঙের উৎসব সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে আনন্দ করে এবং আপনাদের ওখানে মাদারীপুরে এই দোল উৎসব উপলক্ষে রাস পূর্ণিমার যে কীর্তন সেটাও হয়। এমন একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো। নিঃসন্দেহে সেই ভদ্রমহিলা হয়তো রাস্তার ধারেই একদম পাশেই ছিল, কিন্তু তাকে ঠুকে দিয়েছে এসে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। কি বলবেন? এই যে দোল পূর্ণিমা উপলক্ষে যে প্রচুর পরিমাণে দারু খাচ্ছে মানুষজন, তাদের কিন্তু দুর্ঘটনা বেশি হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে মানুষকে মেরে দিচ্ছে। এভাবে আর কত মানুষের জীবন যাবে? এভাবে হোলিতে যে দারু ওপেনলি চলছে, কতদিন ধরে এভাবে মানুষের মৃত্যুর মুখে যাবে? মানুষ এভাবে হোলির জন্য, বিশেষ করে দারুর জন্য মৃত্যুর মুখে চলে যাবে। আমার কাকিমা হবে। আপনার কাকিমা হবে? কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ সিংহ। রবীন্দ্রনাথ বাবু, সবথেকে বড় কথা হচ্ছে এই যে বিভিন্ন নেশা, ভাং ইত্যাদি করা। দোল পূর্ণিমা নিঃসন্দেহে একটা রঙের উৎসব, আনন্দের উৎসব, কিন্তু সেই মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে দিচ্ছেন, নিজের উপরেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন। ফলে আপনি সেফ থাকলেও অন্যরা আপনাকে সেফ থাকতে দেবে না। কি বলবেন? অবশ্যই এই বিষয়ে দেখুন, প্রত্যেক হোলিতে দেখা যাচ্ছে যে পরিমাণ দারু খাচ্ছে, কিন্তু অন্যজন নিয়ন্ত্রণ থাকলেও আমরা নিয়ন্ত্রণে থাকতে পারছি না। তাদের জন্য আমরা অসহায় হয়ে যাচ্ছি, আমরা মৃত্যুর মুখে চলে যাচ্ছি। আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো নেশাগ্রস্ত হইনি, কিন্তু তাদের জন্য আমরা আজ মৃত্যুর মুখে। প্রশাসনের কাছে কি আবদার রাখবেন, কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে আমার দাবি হচ্ছে যে আমার কাকিমা যেন সঠিক তদন্ত পায়, সঠিক বিচার পায়, যেন বিচার পায়। আচ্ছা, বললাম যে এখনো কি গাড়ি টাড়ি ইত্যাদি ট্রেস করা গেছে? গাড়ি তেমনভাবে আমরা দেখতে পাই, যখনই অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সাথে আমরা পেশেন্টকে নিয়ে চলে আসি। তারপরে জানেননি পুলিশ গেছে ঘটনাস্থলে? শুনেছেন? আমরা সাথে সাথে হসপিটাল চলে আসলাম, পরে পুলিশ গেছে কিনা আমরা জানি না। ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, রীতিমতো আনন্দের উৎসবের দিন কিন্তু পথ দুর্ঘটনার শিকার হলেন এক গৃহবধূ, যার নাম আনন্দী সিংহ। বয়স হচ্ছে আনুমানিক 44-45 বছর, এমনটাই জানা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে দিই, শুধু তাই নয়, ঠিক নেশাগ্রস্ত হওয়ার কারণে, উৎসব মুখর আনন্দ পরিবেশে নেশাগ্রস্ত হওয়ার কারণে অনেকে নিজেরাই নিজেদের উপর নিয়ন্ত্রণ খুইয়ে দিচ্ছেন। আর তার কারণে কিন্তু রীতিমতো ছোটোখাটো পথ দুর্ঘটনা আজকে গোটা মহকুমার বিভিন্ন জায়গায় হয়েছে। ঠিক যেমনটা আমাদের কাছে একটি তথ্য রয়েছে যে পণ্ডিতপোতা 2 নম্বর এলাকার কালীবাড়ি এলাকায় কিন্তু সেখানে মুখোমুখি 2 বাইকের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন, তার চিকিৎসা ইসলামপুর মহকুমা হাসপাতালে, এবং আরেকজন আহত হয়েছেন, তারও চিকিৎসা ইসলামপুর মহকুমা হাসপাতালে চলছে। স্বাভাবিকভাবেই অবশ্যই আনন্দের উৎসবে আনন্দে মাতোয়ারা হন, এটাই হচ্ছে নিশ্চিত হওয়া দরকার। কিন্তু তার পাশাপাশি আপনার আনন্দের জন্য সেটাই যেন অপরের দুঃখের কারণ না হয়, সে বিষয়ে আমাদের কিন্তু সজাগ হতে হবে। এবং প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কবার্তা নিয়মিতভাবে দেওয়া হয় তা অবশ্যই আমাদের মান্যতা দেওয়া উচিত, এমনটা আমরা মনে করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু যতই শোকের আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ওই এলাকার যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি কি বলছেন? হ্যাঁ, ধরো। বললাম আনন্দের উৎসব, আবার ওখানে কীর্তনও হচ্ছে আপনার সেই সংসদ এলাকায়। প্রধান সাহেব কি বলবেন? একটা হরিনাম কীর্তন, একটা সংকীর্তন হচ্ছিল, যার মধ্যে একটা দুঃখের সংবাদ যে উনি রাস্তা ক্রস করতে গিয়ে একটা গাড়িতে আচমকা মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে তো ওখানকার যে জনবসতি ছিল তারা
হাসপাতালে নিয়ে আসার পরে তো প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করার পরে ডাক্তারবাবু বললেন যে উনি আর নেই। তো আমি বলবো যে যারাই গাড়ি চালাচ্ছে বা ই করছে এই দোল পূর্ণিমার দিন যে এই নেশাগ্রস্তভাবে যাতে গাড়ি না চালায়, নিজেরও সেফটি দেখুন এবং অন্যদেরও সেফটি রাখুন। হ্যাঁ, সেফ ড্রাইভ সেভ লাইফ যে একটা আছে সেটা বজায় রাখুন। যাতে নেশা করলে আপনি বাড়িতে বসে নেশা করুন, যাতে গাড়ি ঘোড়া নিয়ে এইভাবে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি না খেলে। তো আমি বলবো প্রশাসনের দিকে এটা দিকে একটু নজর রাখলে ভালো হবে। বলি একজন আপনি সরকারি জনপ্রতিনিধি, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, জনগণ আপনাকে নির্বাচন করেছে, অবশ্যই আপনার কথা বলার এখতিয়ার আছে। প্রশাসন কিন্তু সর্বতভাবে চেষ্টা করে যে সেফ ড্রাইভ সেভ লাইফ এবং কোনো অপ্রীতিকর ঘটনা এই দোল বা আনন্দের যে কোনো উৎসবে না হোক সেটা চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে এটা তোয়াক্কা করে না। কি বলবেন? তো এই জন্যই মানে কি বলবো, আর প্রশাসনকে বলবো যাতে আরেকটু ভালো সেফভাবে যদি আরেকটু যদি এর জন্য কড়াকড়ি ব্যবস্থা করা যায় তাহলে আরও ভালো হবে। কারণ প্রশাসন তো চাচ্ছেই যাতে সবাই ভালোভাবে থাকুক, তো আমরাও চাই যাতে সবাই ভালোভাবে থাকুক। যে নেশা করো কিন্তু নিজের জীবন বাঁচিয়ে নেশা করো, এটাই বলবো। কি নাম আপনার? আমার নাম চন্দন দাস, আমি রামগঞ্জ 2 এর উপপ্রধান। আপনাদের জানেন রামগঞ্জ 2 এর যিনি উপপ্রধান রয়েছেন চন্দন দাস, তার সঙ্গে আমরা কথা বললাম। রীতিমতো সেই এলাকার লোক কিন্তু তারা রীতিমতো হচ্ছে স্তম্ভিত, এবং আপনাদের জানিয়ে দিই যখনই এই খবর কিন্তু তাদের পরিবার পরিজনের কাছে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু শোকাতুর হয়ে যাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে দিই এই তারা কি বলছেন, কি দাবি তাদের, বলছি দাদা এরকম মর্মান্তিক একটা ঘটনা, দুঃখের আনন্দের দিনে দুঃখ চলে এলো, কি বলবেন? কী বলবো, এটা প্রশাসনের মানে এই যে এটা দারু মদ গাঁজা এটা বিক্রি করা বন্ধ করে দেওয়া। মনে হচ্ছে যে যারা ওই আনন্দের দেবীকে ঢুকেছেন তারা নেশাগ্রস্ত ছিলেন। আপনারা তারা নেশাগ্রস্ত আমি শুনলাম, আমি তো অন্য জায়গায়, আমার বাড়ি রুমপুর। আচ্ছা, আপনাদের আত্মীয় বলতে হবে। আমার ওই সমন্দির বউ। আচ্ছা, আপনার সম্বন্ধে সমন্দির বউ। আমি কেবলমাত্র কীর্তন শুনে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে খবর পেলাম যে হঠাৎ এরকম। আমি এটাই বলবো যে নেশা জাতীয় জিনিসটা বন্ধ করে দেওয়া দরকার। আনন্দ করুক মানুষ, কিন্তু তাদের নেশাগ্রস্ত যেন অন্য না হয়। কিছু খাক, ভালো মন্দ খাক, এটাই আমি বলবো। এটাই প্রশাসনকে আমি মানে অনুরোধ করবো। ঠিক, আপনারা নিশ্চয়ই ন্যায় বিচার চাইবেন, কারণ যারা হচ্ছে ঘাতক যারা, তারা নিশ্চয়ই পার পেয়ে যাবে না। হ্যাঁ, ঠিক, ধন্যবাদ। কি নাম আপনার? ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই তার নিকট আত্মীয়রা রিন্টু এলাকার প্রমোদচন্দ্র সিংহ, তারা খবর পাওয়ার পরে কিন্তু চলে এসেছে। এবং আপনাদের জানিয়ে দিই প্রত্যেক বছরই অন্ততপক্ষে দোলের একদম শেষ দিন অর্থাৎ সন্ধ্যেবেলা কিন্তু এরকম ছোটোখাটো পথ দুর্ঘটনার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই কিছু মর্মান্তিক ঘটনার সাক্ষী আমাদের হতে হয়। পেশার তাগিদে আমরা কিন্তু সেই মর্মান্তিক ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি, কিন্তু যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং আপনাদের জানানোর চেষ্টা করব বেদনাদায়ক মৃত্যু আমাদেরকেও বেদনা দেয়। তাই অন্ততপক্ষে নিজে সাবধান হন, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে দিন। আপনার আনন্দ অপরের দুঃখ অপরের দুঃখের কারণ না হোক, এটাই আমরা চাইবো। এতক্ষণ লাইভের প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চয়ই এই বিষয়ে হচ্ছে তাদের এই সারাদিনের যে খবর সেই খবর প্রকাশ করবে, কিন্তু আমরা আবারও আপনাদের বলবো নিজের আনন্দ যাতে অন্যের বেদনার কারণ না হয় সে বিষয়ে নিশ্চিত থাকুন।